কিতাব ও আমার বেঈমানেরা, অন্যান্য আসমানি কিতাব আল্লাহ নাযিল করলেন। আসমান থেকে আল্লাহ পাক একেবারে বান্ডিং করে পাঠিয়েছিলেন। অন্যান্য যত কিতাব আল্লাহ লিখে বান্ডিং করে পাঠিয়েছে। আচ্ছা, কোরআন শরীফ কি ওইভাবে এসেছিল? বান্ডিং হয়ে এসছে? আচ্ছা, কতদিন ধরে অবতীর্ণ হয়েছে? 23 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের দুটো পার্ট আছে জানেন, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় কিছু সূরা অবতীর্ণ হয়েছে, মদিনায় কিছু অবতীর্ণ হয়েছে। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, কান করে শোনো বাবা। আসমানি যত খেতাব আল্লাহ দিয়েছেন, যে নবীর উপরে ওই নবী কিতাব পাওয়ার জন্য নবীকে মেহনত করতে হয়েছে। নবীরা কিতাবের পিছনে ছুটেছেন। আর আল্লাহ পাকের কোরআন এত বড় আজিম একটা কিতাব, আমার রাসূলুল্লাহ যে জায়গায় ছুটেছেন, আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে আল্লাহর কোরআন ছুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের যে কিতাব আল্লাহ দিয়েছে, নবীরা কিতাব পাওয়ার জন্য নবীদের মেহনত করতে হয়েছে, ছুটতে হয়েছে। আর কোরআন রাসূলুল্লাহর পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাবা শরীফে কোরআন, আল্লাহর খাবা শরীফে নবী আমার কাবার হাতিমের ভিতরে আল্লাহর কোরআন, আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে কাবার হাতিমের ভিতরে নবী আমার অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে কোরআন আল্লাহ নবী পিছনে পিছনে মাকাম ইব্রাহিমে আল্লাহ নবী জমজমের কুয়ায় কোরআন শরীফ জমজমের কুয়ায় আল্লাহ নবী সাফা পাহাড়ে, আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন সাফা পাহাড়ে, আল্লাহ নবী মারওয়া পাহাড়ে কোরআন মারওয়া পাহাড়ে। ও আমার বেঈমানেরা, নবী আমার বিনা জমিনে কোরআন, বিনার জমিনে আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন, আরাফাতে আল্লাহ নবী মুজদালিফায় কোরআন ও মুজদালিফায় নবী আমার আম্মা জানের হুজরার ভিতরে আল্লাহর কোরআন আম্মা জানের হুজরার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় রাসূল যেখানে গেছে, রাসূলের পিছনে পিছনে কোরআন শরীফ। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে কোরআন, আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে মদিনা শরীফে আল্লাহ নবী রিয়াজুল জান্নাত কোরআন, রিয়াজুল জান্নাত আল্লাহ নবী মসজিদে কুবায় কোরআন, মসজিদে কুবায় আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে কোরআন, মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবী মসজিদে কাবাবায় কোরআন, মসজিদে কাবাবায় আল্লাহ নবী ওহদের ময়দানে ওহদের পাহাড়ের উপরে কোরআন, ওহদের পাহাড়ে আল্লাহ নবী খায়বারে খন্দকে বদরে আল্লাহর কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে খায়বার বদরে খন্দকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য নবীরা কিতাবের পিছনে ছুটেছে আর কোরআন রাসূলুল্লাহর পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ বলেন। এই তৌরাত কিতাব কত বড় জানেন? তৌরাত যে কিতাবটা বহন করতে 70টা উট লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, তাফসীরের কিতাবে আছে বাবা আল্লাহ পাকের ওলি বান্দা বর্ণনা করেন আল্লাহ পাক তৌরাত শরীফকে এত বড় নিয়ামত করেছেন, এত বড় কিতাব। ওই তৌরাতের ভিতরে যা আছে, কোন মানুষ যদি তৌরাত শরীফ
খতম করে ফেলে যত সওয়াব হবে। আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। সূরা জুমআ বলে একটা সূরা আছে। আল্লাহ নবী ফরমাচ্ছেন যদি কেউ সূরা জুমার 3টি আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ব্যক্তির নামে আমলে তাওরাত খতম করলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ লিখে দেয়। শুধু সূরা জুমার 3টি আয়াত আর পুরো তাওরাত যে কিতাবটা বহন করতে 70টা উট লাগে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মালিকেরা আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা করে শেষ হবে না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো আল্লাহ পাক তোমাকে সবথেকে বেশি কোরআনের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ির সম্মুখে একটা মাহফিল কায়েম করেছে। মাহফিল হচ্ছে তাফসীর মাহফিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আলীর ইলম কম না বেশি? রাসূলুল্লাহ বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাফসীরের মাহফিল দেখে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আলী রাদিয়াল্লাহু তাআলা এসে চুপ করে মাহফিলের মধ্যে বসে পড়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তাফসীর করছেন। হযরত আলী একটা চাদর মুড়ি দিয়ে ওই মাহফিলের ভিতরে দাঁড়িয়ে বললেন ও নবী পাকের সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বিসমিল্লাহ শরীফের তাফসীরটা করে শোনান। যদি বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে আলী আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরে গেছে যে ওটা সাধারণ মানুষ নয়, হযরত আলী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আস্তে 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 মিম্বার থেকে নেমে পড়েছে। আচ্ছা আলীর দরজা অন্য সাহাবীদের থেকে অনেক বেশি না কম? পৃথিবীতে আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন নবীর স্ত্রীকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ আল্লাহ বানায় না, হযরত আলীর বিবিকে বানিয়েছেন। হযরত আলীর খলিজার টুকরাকে আল্লাহ সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহ পাক করেছিলেন। হযরত আলী বললেন ও নবী পাকের সাহাবী ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বিসমিল্লাহ শরীফের তাফসীরটা করুন। একটু শোনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ভাই আলী আমি আপনাকে চিনতে পেরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেমে এসো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি আর তাফসীর করব না, এবার তাফসীর করবে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার
আস্তে আস্তে মেম্বারে উঠে পড়লেন। মেম্বারে উঠে আলী বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নেমে গেল, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাকের কোরআন কারীমকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে বাবা। ও নবী পাকের সাহাবীরা, বিসমিল্লাহ শরীফে যা আল্লাহ রেখেছে 30 পারা কোরআনের ভিতরে তাই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তাফসীর করছে যে বিসমিল্লাহ শরীফে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী আরো বললেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো, শুধু বিসমিল্লাহ নয়, 12 অক্ষরে যা আছে আল্লাহ 30 পারা কোরআনে তাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, এখানেই শেষ নয়, ওই যে 12 অক্ষরের নিচে যে একটা নোক্তা আছে, ওই নোক্তার ভিতরে যা আছে আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে তাই আছে। যদি বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা কিতাব আল্লাহ, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে না মানুষের হাতে? আল্লাহর হাতে। এই মাদ্রাসায় অনেক হাফেজে কোরআন ছেলেরা আছে না নেই? শিক্ষক হাফেজ সাহেবরা আছে না? আরে আমি নিজেও তো একটা হাফেজ সাহেব, সুবহানাল্লাহ বলেন। আরে একটা কবিতা, 2-5টা কবিতা মুখস্থ করবেন, 2-5 বছর পরে সব হারিয়ে যাবে। কিন্তু কোনো একটা হাফেজে কোরআনের যদি আপনি ওর সিনাটাকে ফেড়ে ফেলেন, একটা জের জবর নোক্তা খুঁজে পাওয়া যাবে। আল্লাহ এত বড়, আল্লাহর সাহায্য না হলে যে এক জায়গায় বসে 30 পারা শোনানো কি মুখের কথা? আমি যখন ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলার মাদ্রাসায় আমি ওখানে এক বৈঠক করেছি, তো আমার ওস্তাদ ছিলেন হাফেজ আব্দুল হাকিম সাহেব, খুব জবরদস্ত আলেম। 4 পারায় একটা ছাপা আছে আপনার, খুব মুশাবার আয়াত, ইউসিকুমুল্লাহ। এখন আওলাদাইন আর ইউলাদাইন ভর্তি, আমার একটু উল্টো পাল্টা হয়ে গেছে। আমাকে এটাকে বলছে, হেজবুল্লাহ এদিকে এসো। বলছে, শোনো, কেউ যদি মনে করে 7 সমুদ্র 7 পার হব, হয়তো হওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ পাকের দয়া ছাড়া পার হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ভালোবেসে দেবেন ওই পাবেন, এছাড়া কোরআনটা অত সহজ জিনিস নয়। আর সবার দিলের ভিতরে এই কোরআন থাকেও না। অনেক হাফেজ সাহেব আছে দেখবেন, হাফেজ হয়েছে কিন্তু কোরআন নেই, তারাবি পড়াতে পারে না, আছে না নেই? বহু হাফেজের ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইজানেরা, সোনা বাড়িরা, আল্লাহ পাকের কোরআন শরীফ এত বড় নিয়ামতি কালাম আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন। পৃথিবীর সমস্ত নবী আলাইহিমুস সালামদের আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবী নূহ নবীর জীবনে অগণিত মুজিজা ছিল। ও আমার ভাইজানেরা, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। যে ব্যক্তি কোরআন জানে না, আল্লাহ দরবারে ওর 5 পয়সাও দাম নেই। সব থেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা বাড়িরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের কোরআন এত বড় নিয়ামতি কালাম। আল্লাহ রাসূলের জামানা নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও হায়াতে রয়েছে। এই মক্কা শরীফে একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম হলো কবি ফারাজদাক। খুব বড় কবি, ভালো কবিতা আবৃত্তি করতে পারত। এখন আমাদের সমাজে কিছু ছেলে আছে ভালো গান গাইতে পারে, আছে না? ভালো নাতে রসুল পড়তে পারে।
যে ছেলেটা ভালো নাতে রসুল পড়ে, রাস্তা দিয়ে গেলে দেখবেন মাচায় কিছু ছেলে বসে আছে, ডাকছে, এই একটা নাচ শোনা না, তোর নাচ খুব ভালো লাগে, একটা একটা গান শোনা। হয় না, হয় না? কবি ফারাজদাক বিখ্যাত একজন কবি। তো কবি ফারাজদাকের বাপ কবি ফারাজদাকের হাত ধরে হযরত আলীর দরবারে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলছে, হুজুর আমার ছেলেটা খুব ভালো কবিতা পড়তে পারে। কি পড়তে পারে? কবিতা। হযরত আলী শুনে মনটা খারাপ হয়ে গেল। ফারাজদাকের বাপ জিজ্ঞাসা করেছিল, ও হযরত আলী, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? হযরত আলী বলেছিলেন, এ ফারাজদাকের বাপ, আমি বড় খুশি হতাম যদি তুমি এসে আমাকে বলতে, ও হযরত আলী, আমার ছেলেটা আল্লাহ পাকের ভালো কোরআন পড়তে পারে, তাহলে আমি খুশি হতাম। তুমি আমাকে শোনালে আমার ছেলেটা আমার কবিতা পড়তে পারে, এই কথা শুনে আমি আলী তোমার উপরে খুশি নই। ফারাজদা জ্ঞানী ছেলে, চিন্তা করলেন, ইস, রসুলের এমন বড় একজন দলের সাহাবা, যিনি আশারাই মুবাশশারার ভিতরে একজন, তিনি আমার কবিতা ভালোবাসলেন না, আর আমাকে বললেন যদি এসে বলতেন যে আমার ছেলেটা কোরআন পড়তে পারে তাহলে আমি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। ফারাজদাকের বাপ ফারাজদাকে নিয়ে বাড়ি চলে গেল। আমার ভাইজানেরা, ফারাজদাক বাড়িতে চলে গিয়ে তালা আর শিকল নিল। শিকল নিয়ে নিজের পায়ে শিকল বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে ফেললো আর নিয়ত করে ফেললো, আল্লাহ যতদিন হাফেজে কোরআন না হবো, আল্লাহ ততদিন ইস্তেঞ্জা ওযু নামাজ ছাড়া এই শিকল আর খুলবো না। আল্লাহ হযরত আলীকে গিয়ে আল্লাহ পাক তোমার কোরআন গিয়ে শোনাবো। ছেলেটা বাড়ি চলে এসে ফারাজদা পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলে, বেঁধে শুধু কোরআন শরীফ হিফজ করছে, পড়ছে। এলাকার মানুষেরা সব খুঁজছে, ফারাজদাককে দেখা, ফারাজদাক কোথায়? একদল ছেলে ফারাজদাকের বাড়ি গিয়ে হাজির। ফারাজদাক, তুমি থাকো কোথায়? তোমাকে খুঁজে পাই না, আমরা কতদিন আমরা কবিতা শুনিনি। গিয়ে দেখছে ফারাজদাকের পায়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? ফারাজদাক ওই সময় বলেছিলেন, হে আল্লাহর নবীর দেশের মানুষেরা, আমার আব্বা আমাকে আলীর দরবারে নিয়ে গিয়েছিল। হযরত আলী বলেছিলেন, তোমার ছেলে কবিতা ভালো পড়তে পারে, এটা না বলে যদি বলতে ছেলে আমার ভালো কোরআন পড়তে পারে, আমি বড় খুশি হয়ে যেতাম। ও আমার দেশের মানুষেরা, আমি ফারাজদাক নিয়ত করে ফেলেছি, আল্লাহ পাকের কোরআনের হাফেজ যতদিন না হব, এই পায়ের শিকল আর খুলব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে হাফেজে কোরআন হয়ে হযরত আলীর দরবারে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বাচ্চাদেরকে ইংলিশ শেখান, অঙ্ক শেখান, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সব শেখান, কিন্তু সব থেকে মূল হলো বাচ্চাটাকে আগে আল্লাহর কোরআনটা হাতে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনার আখিরাতের পুঁজি হবে। আমরা ছেলেদের আপনার ভবিষ্যৎ করে দিই না, এই আসে না নেই, হাই আল্লাহ তোকে এত অগাধ টাকা দিয়ে যে হজে যাবি নি, বলে হজে যাব, এখনো দুটো ছেলের
ভবিষ্যৎ করে দিতে পারিনি, বা তার মানে ওরা বেকার ঘুরে ঘুরে খায়, ওদের ভবিষ্যৎ করে দিতে হবে ভবিষ্যৎ। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? হ্যাঁ, এটা অন্তরের কথা না মুখের কথা? অন্তরের। আরে আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ আখিরাত। যে বাপ তার সন্তানকে কোরআন তুলে দিতে পেরেছে, যে বাপ তার সন্তানকে নামাজ শেখাতে পেরেছে, ওই বাপটাই তার সন্তানকে অরিজিনাল আখিরাতের শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল ভবিষ্যৎ বাচ্চাকে দিয়েছে। আমি তো মাঝখানে 2 দিন আগে 3 দিন আগে আপনাদের পাশেই ছিলাম জলসায়, আমি ওখানেও বলছিলাম যে আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ আখিরাত। আমি হিজবুল্লাহ, আমার বাপ আমাকে 5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে যেতে পারিনি, তবে অন্তত এই কোরআনটুকু শিক্ষা দিয়ে গেছে বলে নামাজের কিভাবে দাঁড়াতে হয়, তাশাহুদ, দোয়ায়ে কুনুত, অন্তত এইগুলো তো শিখতে পেরেছি। আর বাপ আমাকে ভবিষ্যৎ শিক্ষা দিয়েছে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ পাকের কোরআন শিখুন। আল্লামা হযরত ইবনে সাউসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, শুনে রেখে দাও এ ছেলের বাপেরা, ছেলেকে হাফেজ কোরআন করো, দুনিয়ায় কষ্ট হবে, ও আমার ভাইজানেরা আখিরাত সুখের হবে বাবারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এ ছেলের বাপেরা রে, তোমার ছেলেদেরকে আল্লাহ হাফেজ কোরআন বানাও, আলেমে হাক্কানি বানাও। তুমি যদি দুনিয়া ছেড়ে চলে যাবে, শেষ সময় তোমার বেটা যদি তোমার জানাজার ইমাম হয়ে যায়, আমি জালালউদ্দিন সুয়ুতী বললাম, ওই ছেলেটা বাপের জানাজা পড়িয়ে ডান দিকে সালাম ঘোরাবে, আর বাম দিকে ঘোরানোর আগে আল্লাহ পাকের জীবনে যত গুনাহ, ওই আলেম হাফেজের বাপের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এটা বড় নিয়ামত না নিয়ামত? আমরা ছেলেদেরকে মাস্টার করেছি, ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, অবশ্যই বানান। আমরা আলেমেরা আপনাদেরকে নিষেধ করি না, তবে শোনেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে এমনও ছেলে আছে বাপের জানাজা নামাজে তার পকেটে টুপিটাও থাকে না। এই ঠিক বললাম না ভুল বললাম বলে? হ্যাঁ, বাপ মারা গেছে, বাপের খাটিয়ে ধরে পকেট থেকে সে নাক মোছা রুমাল বার করে মাথায় দিয়ে আল্লাহু আকবার। এর মতো হতভাগা বাবার আছে? আরে যে ছেলের জন্য মাথার ঘাম যে সন্তানের জন্য পায়ে ফেললেন, আপনার বুকে জীবনের শেষ 3 মুঠো মাটি দেবে, আপনার বেটা মাটি দেওয়ার দোয়াটাও জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এখনো ইমাম সাহেবকে বলতে হয় না, বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলতে হয় না? হয় না? ইমাম সাহেব যদি একটু রেস্ট নিয়েছে, ইমাম সাহেব সাংঘাতিক জ্বালায় পড়ি। শেষ মাটি তোমার কবরে দেবে, তোমার বেটা সেই দোয়াটাও তোমার সন্তানকে শিখিয়ে যাওনি। আমার আব্বাই, আমার আব্বা, গতবারে আমি উমরায় ছিলাম, বছরেও ছিলাম, আমার আব্বা ছিলেন ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার, একেবারে মৃত্যু সজ্জায়, কিন্তু আমার উমরায় যাবার ডেট হয়ে গেছে। আমি আব্বাকে বললাম, আব্বা আমি যাব? হ্যাঁ, আস্তে আস্তে বললো, কোচি আমার জীবনের তো বড় শখ, তুমি যখন নবী পাকের দরবারে যাবার নিয়ত করেছো, আমি তোমাকে আটকাতে পারবো না, যাও। আমি আল্লাহর দরবারে এতটুকু বলি, আল্লাহ আমার বেটা ফিরে আসা পর্যন্ত আমার হায়াত দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শুকর, উমরা করে আসার 5-6 দিন পরে আব্বা ইন্তেকাল হলো।
উমরা থেকে ফিরেছি, আমাকে বলছে কোচি আমার আশা আমি তোমার কোলের ওপরে মরবো। যদি বলবেন না সুবহানাল্লাহ, আপনার আশা থাকে না। এইভাবে বসে আছে, আব্বার মাথাটা আমার আরো দুটো ভাই হাফেজ, তারা দুই দিকে দুজন কোরআন শরীফ শোনাচ্ছে, আমি আব্বার মাথাটা ধরে আল্লাহর কোরআন শোনাচ্ছি। এ ভাগ্যবান বাপ নয়? হ্যাঁ, সেই কোলের ওপরেই চলে গেল। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, ছেলেকে আল্লাহওয়ালা বানান, এই মাদ্রাসার দিকে খেয়াল দেন, আল্লাহ কোরআনের খাদেম হয়ে যান। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে আছি। আমার সাহাবীরা, কে আছো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাকের কোরআন শোনাবে বাবা। রাসূলুল্লাহ চারজন সাহাবী ছিলেন, কারি সাহেব, যদি বলুন সুবহানাল্লাহ। কারি সাহেব সাহাবী। এখন কারি সাহেবদের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? ওই চারজন কারির ভিতরে একজন কারি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদি বলুন সুবহানাল্লাহ। বললেন সাহাবী, কে কে আল্লাহর কোরআন শোনাবে বলো, হাত তোলো দেখি। কোন সাহাবী হাত তোলে না, সব হাত নামিয়ে বসে আছে। আল্লাহ নবীর খলিজার টুকরা সাহাবী, হালকা পাতলা দুর্বল দুবুলু সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে দুটো হাত তুলে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শোনাবো, আমি শোনাবো। আমার নবী বলছে, হাত নামাও। আরে তুমি যে কাবায় গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তোমার যে শরীরের কন্ডিশন, যদি আবু জেহেল শয়তানে সে একটা চড় মারে তোমার শেষ। রাসূলুল্লাহ চিন্তা করছেন, যদি একটা ভালো সাহাবী হিষ্টপুষ্ট সাহাবী যদি হাত তোলে। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার বললেন, ও সাহাবীরা, কে আছো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন শোনাবে বাবা। কোন সাহাবী হাত তোলে না। আল্লাহ নবীর ওই দুর্বল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও হাত তুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমি শোনাবো। রাসূলুল্লাহ বলে, হাত নাও। রাসূল আবার বললেন, বাবা কাবা শরীফের পাশে কে কোরআন শোনাবে? আরো তিনবার বললেন। তিনবারের মাথায়ও আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বলছে, সব যাও, যাও আমাকে একটু কোরআন শোনাও। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে আল্লাহ পাকের কাবা শরীফে বসে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ আল্লাহ ভালো দিয়েছিলেন। হুজুর আমার তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হয়ে গেছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
আব্দুল্লাহ ইবনে মাসউদ করছে, আর শয়তান আবু জাহাল দূর থেকে শুনে ফেলেছে। এই কাবা শরীফে কিসের শব্দ হয় রে? গিয়ে দেখ তো। আমার রাসূল মা আমিনার ঘর থেকে বসে বসে সব দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আওয়াজ হয় দেখতো? একজন গিয়ে বললো, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাম্মাদের সঙ্গীটা কোরআন পড়ছে, কোরআন। ওয়ামা বেজনেরা সোনা বাড়িখেরা বেঈমান শয়তান আবু জাহল সহ্য করতে পারল না। আস্তে আস্তে এসে আল্লাহ নবীর গরিব সাহাবী, আল্লাহ নবীর একেবারে অসহায় সাহাবী, পাতলা দুবলো দুর্বল সাহাবী, কারি সাহেব সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে জোরে একটা চড় মেরে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে চিল্লে উঠলেন। আল্লাহ নবী আম্মা জান আমিনার ঘর থেকে রাসূলুল্লাহ নূরের চোখে দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাউমাউ করে কেঁদে ফেলেছে। বাবা, সাহাবীদের কান্না আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সন্তানদেরকে যত না ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদেরকে তার থেকে বেশি ভালোবাসি। এত জোরে মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে গিয়ে গল 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 করে রক্ত ঝরছে। আমার রাসূলের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমার দুর্বল সাহাবীটাকে এত জোরে মারলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা থেকে উঠে আল্লাহ রাসূলের দিকে যাচ্ছেন, আর পাশেই যাচ্ছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম পাশে। ওয়ামা বেজনেরা সোনা বাড়িখেরা আল্লাহ নবী খদিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানি গড়িয়ে যায়, কানে পর্দা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরে। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরিল সালাম, আমার কলিজার টুকরা সাহাবী, আমার দুর্বল সাহাবী, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কারি সাহেব সাহাবীটাকে আবু জাহেল এত জোরে মারল, তুমি হাসছো। হযরত জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জবাব এখন দেব না। আমি জিবরাইল, আমি যে কেন হাসি, এই হাসার ভিতরে যথেষ্ট কারণ রয়েছে। জোরে বলো। আজকাল কোরআন তেলাওয়াত করলে কেউ মারে? আরে কেউ মারে? আপনি ভাবেন না আপনাদের এই অনন্তপুর মাদ্রাসা এমনি হয়ে গেল। সাহাবীরা রক্তে দরিয়া সাঁতার দিয়ে আল্লাহর কোরআনকে বহন করে নিয়ে এসে আমাদের হাতে দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন আমার ঘরে এসে এই কোরআনের অপমান হয় না? হয় না? এই আল্লাহর কোরআন কাঁদে না? কাঁদে না? আপনি গিয়ে দেখেন, আপনাদের অনন্তপুর গ্রাম ঘুরে দেখেন, অনেক বাড়িতে আছে দেখবেন কোরআন সে তাকে তোলা আছে, হাত দিয়ে দেখেন 1 ইঞ্চি ময়লা ধুলাবাড়ি পড়ে আছে। কিন্তু যে জায়গায় টিভিটা রাখা আছে 26 ইঞ্চি না 22 ইঞ্চি কি কোথায় বলে, ওর যদি গায়ে হাত দিয়ে দেখেন 1 ফোঁটা ধুলো পাবেন না। এটা বারবার মশে ধুয়ে ধুয়ে রাখে। আর আল্লাহর কোরআনটাকে
ও আমার মা বোনেরা, সোনা বাড়িখেরা, আল্লাহ কোরআন যারা জানো, কোরআন পড়ো না মা। যদি পড়তে ভালো না লাগে আল্লাহর কোরআন মাদ্রাসায় পাঠিয়ে দেন। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করো না মাগো। ওই কোরআন তোমার ঘরে থাকে বসে বসে বদদোয়া করে, আল্লাহ এরা আমাকে ছোঁয় না, এরা আমাকে ধরে না, এরা আমাকে বসে না, আল্লাহ একটু চুমাও খায় না, আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখেন আল্লাহ। এই বাড়িতে কি তোমার কসম নাযিল হতে পারে না? তোমরা ধন্য 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 যে গ্রামে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত হয়, ওই গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ হালকা করে দেন। সুবহানাল্লাহ। কঠিন বালা এই গ্রামে ঢোকে না। মাদ্রাসায় 5টা টাকা দান করে না, আবার বড় বড় ফতোয়া দেয়, আছে না নেই? হ্যাঁ, আরে মাদ্রাসায় বহুদিন চালিয়েছি, অভিজ্ঞতা আমার খুব একটা কম নেই, তবে ভাইদের বেশি, এত বেশি আমার নেই। আপনি খেটে মরে যাবেন, তাও আপনাকে চোর বদনাম নিতে হবে না। 1 পয়সা খায় না, তাও চোর বদনাম। একটা মানুষের কাছে টাকা আনতে যাবেন, দূর দূর করে আপনাকে তাড়িয়ে দেবে, আবার দেখবেন 10 দিন 1 মাস পরে পুলিশে আবার কি হাজির, সালাম আলাইকুম, সেদিন তো তাড়িয়ে দিলেন ভাই, 10টা টাকা আল্লাহ রাস্তায় দেন। আচ্ছা, ওর কি বাপের কিছু নেই? ওর বাড়িতে খাওয়া হয় না? হ্যাঁ, তোমার কাছে হাত করিস কেন? শুনে রেখে না সোনা মানিক, আল্লাহ পাল্লার সুরে এরকম ওই মানুষটা যে হাত পেতেছে ওর নিজের পেটের জন্য না, আল্লাহ পাকের কোরআনের জন্য। ও তোমরা সোনারা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কোরআন ময়দানে মাশারে সুপারিশই করবে। 1 পয়সা খায় না, তাও বদনাম ঘাড়ে দিতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে রক্ত। এই বদরের যুদ্ধের সময় আবু জাহেলের গলা কে কেটেছিল? আবু জাহেলের, আব্দুল্লাহ ইবনে মাসউদ না? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গলা কেটেছে। এক রিওয়ায়াতে এসেছে তলোয়ারের বাঁট কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার? আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বদরের প্রান্তরের বড় 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 ঘাসগুলো পাকিয়ে পাকিয়ে দড়ি করে আবু জাহেলের কানের মধ্যে ঢুকিয়ে, আর আবু জাহেলের মাথা ছিল অনেক বড়, দুর্বল সাহাবী, তো ওইভাবে ঢুকিয়ে দিয়ে আর টেনে 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 নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহ দেখছেন, জিবরিল ওদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনাকে বলেছিলাম না, এই হাসি এখন হাসবো, হাসছি, তবে কেন যে হাসছি পরে আমি আপনাকে বুঝিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কোরআন বুকে নেয়, ফজরের নামাজের পরে যদি আল্লাহ কোরআনটা বেড়ে নিয়ে কালো কালো অক্ষরের উপরে যদি একবার হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহর এত দয়া, আল্লাহ বলে বান্দারে শুধু হাত বুলিয়েছিস, আমি আল্লাহ তোর নামে আমারে কোরআন
তেলাওয়াতের সওয়াব দেব। কোরআন শরীফ এত বড় কিতাব। আজকে আমি কেন বললাম যে অনন্তপুরের মানুষ ধন্য? ভোরবেলায় সামনে শীত আসছে, ভোরবেলা একবার এখানে আমাদের মাদ্রাসায় এসে একবার দেখবেন দিন। আপনি তো খাটে, ইংলিশ খাটে শুয়ে গদির ওপরে ফজরের নামাজ আপনার কাজা হয় না? হয় না? কাজা হয়। আর ভোর মাদ্রাসার শিক্ষকগুলো গিয়ে শিকল নাড়া দিচ্ছে, অটট ধরপড় ধরপড় করে ঠেলে উঠছে। হুজুরের হাতে কি আছে? ছড়ি। হ্যাঁ, অটট বেচারীরা ধরপড় করে ঠেলে উঠে, তাই মানে কেতা কাপড় গুছিয়ে রেখে। আবার কিছু কিছু ছেলে ঘুম বেশি তো ঘুমে, হুজুর গিয়ে ছড়ি দিয়ে কাপাং ধর। ও এই বেনামাজি, তুমি একদিন এসে দেখো ওই বাচ্চাগুলো ভোরবেলা অজু করে ঠান্ডা পানিতে আর কোরআন শরীফটা বুকে করে দেখবে কেমন দুলছে আর আল্লাহর কোরআন পড়ছে, ঠিক না? দেখে ভাববেন আমি মানুষ না গরু? আমি মানুষ না আমি গরু? হ্যাঁ, এই বাচ্চাটার ঘুম নেই? আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের কোরআন এত বড় নিয়ামত বাবা। ছেলেগুলো ফজরে উঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই মাদ্রাসার দাতাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়। এই আমি যত বড় হুজুর হই আর পীর সাহেব যত বড় ফুরফুরার পীর হোক আর বসিরহাটের পীর হোক, একটা মাদ্রাসা ছাত্রের কাছে আমরা তুচ্ছ। যদি বলুন সুবহানাল্লাহ। কেন এই বাচ্চাগুলো যখন হাঁটে ওদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা বিছায়। যদি বলবেন না সুবহানাল্লাহ, রহমতের ডানা বিছিয়ে দেয়। পীর সাহেবের সময় বলা নেই যে পীর সাহেব গেলে ফেরেশতারা ওর পায়ের তলায় রহমতের ডানা দেবে, কিন্তু মাদ্রাসা তাআলুমুল ইলম এদের জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর নবী হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে। ইমাম গাযালি প্রতিদিন মাদ্রাসায় যেতে দেরি হয়ে যায়। শিক্ষকরা ধরে একদিন খুব মেরেছে, গাজ্জালি তোর এত আসতে দেরি হয় কেন রে? হুজুর অনেক রাস্তা হেঁটে হেঁটে আসি, কাল থেকে যেন দেরি না হয়। পরের দিন আবার দেরি করেছে, শিক্ষক ধরে মার। প্রতিদিন দেরি করবে আর ক্ষমা চাইবি? আজকে তোর ব্যবস্থা করছি যারা। খুব মেরেছে। ওই সময় আল্লাহর ওলি ইমাম গাজ্জালি বলেছিলেন, ইয়া আমার ওস্তাদেরা, বেয়াদবি ক্ষমা করে দেন আমার। আপনি যা জানেন না, আমি গাজ্জালি ঠিক সময়ে আমি বার হই, কিন্তু বার হয়ে দেখি রাস্তা দুই সাইডে সবুজ সবুজ পাখিরা বসে আছে, আর ওই পাখিদের ডানাগুলো রাস্তার উপরে দিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই পাখির ডানার উপরে পা দিয়ে দিয়ে আসি, তো আস্তে আস্তে আসি আর চিন্তা করি যাতে পাখির ডানাগুলো না ভেঙে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ হাওমা ওখানে কিনে ফেলল। বাবা গাজ্জালি, শুনে রেখো বাবা গাজ্জালি, আমার মনে হয় আমার গাজ্জালিকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। শিক্ষক দোয়া করলো, গাজ্জালি
ওটা দুনিয়ার কোনো ব্যাপার নয় রে বাবা, ওটা হলো আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক তোমাকে দিয়েছে, আল্লাহ পাকের দয়া। আল্লাহ তালবিল ইলমরা যখন কোরআন শিখতে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওদের পায়ের তলায় দানা বিছিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম গাজ্জালি বড় আলেম হয়েছে। এই আমার মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা নসিহত আমি করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर कौन खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলে আমার পায়ের তলায় ফেরেশতারা দানা বিছিয়ে দিত। আমার ছাত্র ভাইরা, এজন্য শিক্ষকের সঙ্গেও ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? ভালো ব্যবহার শিক্ষকদের সঙ্গেও করতে হবে, তা নাহলে ইলম তোমার আসবে না। চার ইমামের বড় ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসায় পড়েন। এ আমার ছাত্র ভাইরা, কারখানা করে শোনো, অনেক ছেলে আছে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে। না না, বেয়াদবি করা যাবে না বাবা। হযরত নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসায় পড়তে যাচ্ছে, পায়ে একটা জুতো নাই। জুতো নেই। এখন ভালো ছাত্র, মেধাবী ছাত্র ইমামে আযম আবু হানিফা, তো ওস্তাদ দেখে বলছে, নুমান এদিকে এসো, তোমার পায়ে জুতো কোথায়? নুমান ইমামে আযম আবু হানিফা বলল, বাবা হুজুর আমার জুতো নেই। হুজুরের একটা ছেঁড়া জুতো ছিল কাপড়ের, ওই ছেঁড়া জুতোটা ইমামে আযম আবু হানিফাকে দিয়ে বললে, কাল থেকে জুতো পায়ে দিয়ে আসবি। বাচ্চা ছেলেটা আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জুতোটা পেয়ে গিয়ে ইমামে আযম ওস্তাদের জুতো মাথার উপরে তুলে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ পা দিয়েছে মাথায়। বাড়িতে চলে এলো, ওই জুতোর কাপড়গুলো ভালো করে খুলে সাপ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে বৈকালের বেলা দর্জির কাছে নিয়ে গিয়ে বলল, বাবা দর্জি, এই কাপড়টুকু দিয়ে আমার একটা টুপি বানিয়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। ওস্তাদের জুতোর কাপড়, দর্জিওয়ালা থেকে বলছে, নুমান আরে এ তো জুতোর কাপড়। তো হুজুর বললেন, শোনো, এটা আমার ওস্তাদের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নুমান খুব ভালো হবে না, বলছে যা হয় তাই করে, যা হয় তাই বলছে হবে না। অনেক বলার পরে দর্জিওয়ালা নুমান বিন সাবিতকে বলেছিল, বাবা
ওস্তাদকে এত ভালোবাসো, এই জুতোর কাপড়ের টুপি হয়? হুজুর বললেন বানিয়ে দাও না। বানিয়ে দিল বাবা। আল্লাহর ওলি চান ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও ইমামে জানেরাম, হযরত ইমামে আযম আবু হানিফা মাথায় টুপি দিয়ে আস্তে আস্তে ক্লাসে গিয়েছে। ওস্তাদ খেয়াল রেখেছে আমার নোমানকে কালকে আমি জুতো দিয়েছিলাম, ওই জুতো পায়ে দিয়ে আমার নোমান এসেছে কি দেখি। খেয়াল করে দেখে আজকেও পা খালি। হুজুরকে তোকে কাল জুতো দিলাম, আজকে না পরে এলি কেন? আল্লাহর ওলি চান ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফাকে ধরে আর মারতে লাগলেন। ইমামে আযম বলেছিলেন, ও আমার উস্তাদেরা, আপনি আমাকে মারছেন। আমি চিন্তা করলাম আমার উস্তাদের জুতো কি করে আমি পায়ে দেবো। এই কাপড়গুলো নিয়ে ধুয়ে মুছে দর্জির কাছে নিয়ে গিয়েছিলাম। দর্জি আমাকে বলে দিয়েছে টুপি হবে না। আমি জোর করে বানিয়ে নিয়ে এসেছি হুজুর, আমার মাথার দিকে তাকান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হাত তুলে বলেছিল, ও বাবা নোমান, বাবা নোমান, তুই আমার জুতোর কাপড়ের এত ইজ্জত করলি, এত সম্মান করলি রে। আমি রাসূলুল্লাহ তোর জন্য দোয়া করে দিচ্ছি বাবা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিই আল্লাহ পাক যেন আমার নোমানকে জগৎ বিখ্যাত আলেম আল্লাহ বানিয়ে নেন। ওস্তাদের দোয়া। আমার এক ওস্তাদ ছিল, নদিয়া জেলায় বাড়ি, নদিয়া জেলায় চাপড়া থানা, তবে তাবলিগ জামাতের মানুষ, তবলিগ করে, তা করুক, অসুবিধা। লম্বা টুপি মাথায়, আমার বুমা চৌমাথায় এসে রমজান মাসে দাঁড়িয়েছে। আমি বাড়ি থেকে বাইক করে আসছি, আমি তো হুজুরকে দিকে চিনতে পেরে গেছি। গাড়িটা দূরে রেখে আস্তে আস্তে এসে পায়ে হাত দিয়ে কদম মুচি করি। এখন বুমার চৌমাথা একটা ভালো বাজার, প্রচুর মানুষ থাকে। ওরা বলছে আমাদের হুজুর আবার লম্বা টুপির পায়ে হাত দেয়। ওরা টেনশনে পড়ে, তাই পায়ে হাত দিয়ে কদম মুচি করেছি। আমার ওস্তাদ আমার দেখতে বলছে, কে বলো তো তুমি? আমি হেসে ফেলেছি, বলছি হেজবুল্লাহ। ও এত খুশি, বুকের মধ্যে টেনে নিয়ে বলছে, আল্লাহ আমার হেজবুল্লাহ যে আমাকে এত ইজ্জত করেছে, আল্লাহ আমি ওস্তাদ দোয়া করছি, আল্লাহ ওকেও তুমি এরকম সম্মানের হকদার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেবে? এই দোয়া আল্লাহ ফেরাবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় জবরদস্ত ওলি ছিলেন। এখন বলেন, এই দিনী মাহফিলগুলো তো টিকিয়ে রাখতে হবে না, হবে না? তার ভিতরে আল্লাহর কোরআন টিকে থাকবে। এখন আমি আপনাদের কাছে 12টা বেজে গেছে, আর আধা ঘন্টা থাকবো ভাই। এর ভিতরে এখন এই যে যা মানুষ ভাইরা আমরা আসি, আল্লাহর কোরআনের জন্য কেউ আসেন? আমি একটু কালেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। 5,000 টাকা দেবেন এক দুজন। একজন ভাই হাত তুলেন দেখি, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আগামী বছরে। আমাদের মাদ্রাসায় বোর্ডিং চলে, যদি চাল দিতে চান তাও হবে আলহামদুলিল্লাহ, তবে টাকা দিলেই সব থেকে ভালো হবে। ওস্তাদ হুজুররা ঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। বলে এতগুলো ভাইয়ের মধ্যে একজন 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ আছে? 5,000? 5,000 বাদ দেন, অনেক বেশি হয়ে গেছে। 3,000 টাকা দেবেন কেউ?
আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, স্ত্রীর নামে, ছেলের নামে বলে 2000 টাকা, 1000 টাকা সদকা জারিয়া মনে করে একটু হাত তোলে। এদান বিকাশ যাবে না বাপ, একজন হবে 1000 টাকা কে দেবেন? 1000। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমার মা বোনরা যারা এদিক ওদিকে আসেন, আমাদের কমিটির বাচ্চারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারাও লিখে দেন। এখন তাড়াতাড়ি বলেন, কেউ আসেন? 1000, 1000 দেবেন না? আমি আমার আব্বার নামে 1000 টাকা দেবো। আগামী বছরের জলসার আগে আমাকে যেন ফোন করে, আপনারা দোয়া করেন। কয় আমাদের আফসার আলী সাহেব, কয় আমার আফসার আলী ভাই আল্লাহ পাকের কোরআনের মোহাব্বতে 1000 না 5000? 1000। আল্লাহ আমার আফসার আলী ভাইকে আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেন আল্লাহ। রুজির অভাব দেবেন আল্লাহ, আল্লাহ রুজির অভাব দেবেন আল্লাহ। ওয়া বেজনা সোনাবানি খেরাম আল্লাহ পাক রুজির অভাব দেবে না। বাবা কে আসো, আল্লাহ রাস্তায় আরো 1000 টাকা দেবেন। দুটো হয়েছে, 3 নম্বর একজন 1000। আমার মা বোনদের কাছে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, 1000 টাকা করে হবে না? আমার যে কজন বসে আছি একটু বলেন না 1000 টাকা। যেন ইমাম মালিক বলেছে, আল্লাহ এই জাতির হাতে কতদিন পয়সা দেবে না, হ্যাঁ, যতদিন এই জাতি দিনের রাস্তায় খরচ না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাড়াতাড়ি বলে 1000 টাকা। হ্যাঁ, আমার ইসমাইল বলল, আমার যুবক ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন আল্লাহ পাক। মৌতের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেন আল্লাহ। ওই ছেলের ব্যবহারে ওর আব্বা মায়ের কলিজাকে ঠান্ডা করুন। আমিন। নারায়ে তাকবীর। 3 জন হলো, 4 নম্বরে একজন। আমার মনিরুল গাজী ভাই, আমরা একই বয়সের হবো হয়তো, কি আমাদের মনিরুল ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আমার মনিরুল ভাইয়ের মনের আশা পূর্ণ করুন আল্লাহ। আপনি হায়াত দারাজ করে দেন, দুপুরে দুপুরে ধরে পরে দোয়ারে হাত পাঠাবেন না আল্লাহ। আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন। আমিন। ওই তো ভাই আমার ওমর আলী ভাই আরো 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। ওদের বংশে যারা কবরবাসী, যদি কারোর কবরে আযাব হয়, সওয়াবের বরকতে নেক বেটার ওসিলা করে আব্বা মা মুরব্বিদের কবরের আযাব আল্লাহ পাক আপনি মাফ করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। খাস করে দোয়া চাই বাংলার মানে
আমার ভাইকে একবার মদিনা জিয়ারত করিয়ে দেন। যদি বলুন শামজেদ ভাই, শামজেদ গাড়োয়াল 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শামজেদ গাড়োয়াল সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন। আচ্ছা কাসেদ আলী ভাই মাঠ নিয়ে আব্বার নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মনের আশা পূর্ণ করুন কোরআনের খাতিরে। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন, বাড়ির আসমানি জমিনি বাড়া থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে কি আছে? 7 জন হয়েছে। 8 নম্বরে একটা ভাই হ্যাঁ আমার আবুল কাশেম ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আবুল কাশেম সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন। দাদাদের মনে কামনা কারা কামনা দেখে উত্তর দেবেন না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কে আছে? 9 নম্বর একজন বলে 9 1000 টাকা। 500 টাকা। আমি একজনের কাছে 5000-এর দাবি করেছি। আল্লাহর কোন নেক বান্দা যদি আসে বলে আমার এক ভাই গোপন দান লগতে 500 দিয়েছেন। আবার আল্লাহ পাকের কোরআনের মাদ্রাসায় আরো 500 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আল্লাহ আশা পূর্ণ করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আফসার আলী গাজী 1000 টাকা ওয়াদা ছিল, লগতে দিয়ে দিল। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কোরআনে জানালেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওরে আমার এক দিবি তো আমি আল্লাহ তোকে 10 দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর একজন বল। 10 নম্বরে একজনও নেই। বলে 10 নম্বরে একজন হবে। 10 5000 টাকা একবার একজনের কাছে করে চেয়েছি। আল্লাহর কোনো বান্দা আছেন 5000 টাকা? বলো। আমাদের মাদ্রাসার ছেলেদেরকে হ্যাঁ আমার মা বোনদের কাছে বাচ্চাদের পাঠিয়ে দেন, লগতে হোক। যদি ওরা কেউ নাম লিখে দেয় আলহামদুলিল্লাহ। আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, কোরআনের খাতিরে, মুরব্বীদের নামে আল্লাহর রাস্তে বলে। হবে না। মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবীদের কাছে হাত পাতলেন।
ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দিনে জিহাদের ময়দানে যাব। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যা কিছু আছে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। ওই সময় এক বুড়ি মেয়ে ছেলে মদিনা শরীফের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন। খাজুরের আঁটিগুলো কুড়িয়ে কুড়িয়ে বস্তার ভিতরে ঢোকালেন। খাজুরের আঁটি এক বস্তা হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে শহীদ, আমার মা শহীদ। আল্লাহ আল্লাহ বলে, কেউ আসেন? আব্বা মায়ের নামে কেউ দেবেন কিছু? বুড়ি মেয়েটা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খাজুরের আঁটিগুলো আপনি নেবেন না? আমার রাসূল বললেন, এই সাহাবীরা, এই বুড়ির খাজুরের আঁটি সকলের দানের উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। শামসুল মোল্লা 500 টাকা লগতে আর 500 টাকা বাকি পরে দেবে ইনশাআল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর। শামসুল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলুন মারহাবা। 1000 টাকার ওয়াদা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আর কেউ আছে? আমার ভাইরা, আমি কথা বলি, আমাদের মাদ্রাসায় তো বোর্ডিং চলে ভাই। যদি এক বস্তা করে চাল দেন, আকুলা দেন, খুব ভালো চাল দিতে হবে না। কেউ আসেন? 2-1 বস্তা করে চাল দেবেন মাদ্রাসায়। আমার মা বোনেরা, আপনারা আল্লাহর রাস্তায় দেন, বলেন একটা বস্তা চাল কে দেবেন? সর্বপ্রথমে একটু হাত তুলে দেখান দিন। আমাদের মাদ্রাসা বোর্ডিং চলছে, গোপনীয় ভাবে একজন 1 বস্তা চাউল দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবির বান্দা বাঁশবাগানের কোনা। কেউ খাটে শুইয়ে রাখবে না, বাড়িতে বার করে দেবেই। অন্তত ছেলেগুলো হিপস করবে। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব মাদ্রাসা থেকে হয়। আমার একজন ভাই 1টা বস্তা চাল দিলেন, যদি 10টা বস্তা দেন আল্লাহর রাস্তায়, ওই 25 কেজির যে প্যাকেট আছে না, ওই 1টা করে প্যাকেট বলে। একজন ভাই হলো গোপনীয় ভাবে 1 বস্তা হয়েছে, এখন না হয় 2 মাস পরে দেবেন, তাতে আমাদের অসুবিধা নেই। বলেন কে আসে না? একটা বস্তা করে চাউল, আর কেউ নেই? আরিজুল গাজী 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। ওরা বাবা মুরব্বী যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, সবে বরকতে কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। ওই বংশে আপনি হাফেজে কোরআন, হাফেজ হাক্কানি আল্লাহ আপনি তৈরি করে দেবেন। আয় আল্লাহ, ওদের মুরব্বীদের খবর গুলে গুলজার করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
মনসুর ভাই কোথায় গেল? হাত তুলে যে মুখটা দেখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই মনসুর আলী ভাই মানসার বডি এক বস্তা চাউল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 বস্তা হয়েছে। আমি 10টা বস্তার কথা বলেছি বাবা। হ্যাঁ 4 নম্বরে একজন বলে যদি কেউ বাইরের মাইকের আওয়াজ শুনে বাইরে থাকে, আপনারাও যদি একটু এসে আমাদের কমিটির ভাইরা রাস্তার ধারে একটু যদি খবরটা দিয়ে যান। আমার মা বোনেরা আপনারা আল্লাহর রাস্তায় দেন বাবা। একটা বস্তা করে চাউল 500 টাকা, 200 টাকা, 100 টাকা, যার যেমন ক্ষমতা অকাত আছে আল্লাহর রাস্তায় দেন। হবে না? একটা বস্তা করে চাউল দেন। আমার এক মুরব্বী বেশ কিছু পয়সা দিলে আল্লাহ আমাকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান। 4 নম্বরে একজন একটা বস্তা। কত টাকা কত দিকে চলে গেল বাবা। আমি একটু আগে আপনার সরবেরিয়া থেকে ভিতরে বলে এলাম যে বাবা দুনিয়ায় সব হলো স্বার্থপর। স্বার্থ ভুলিয়ে গেলে বিবি আমার নয়, বাচ্চা আমার নয়, কেউ আমার নয়। যে ছেলেকে নিজের পকেটের টাকা দিয়ে মানুষ করে ডাক্তার করেছিলেন, ওই ছেলের বাড়িতে গিয়ে তোমাকেও ভিখারির মতো হাত পাততে হয় বাবা। 10টা টাকা দে বাবা। ওই জন্য বলছি আল্লাহ এখনো ইনকামের ক্ষমতা রেখেছে। আল্লাহ দিনের জন্য কিছু একটু করে যান। বলে 2-1 হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ আছেন একটা বস্তা করে চাল দেবে? বলেন। এখন না হয় 2 মাস পরে দেন, 2 মাস পরে দেন। আমার মা বোনেরা আপনারা যদি আপনাদের ছেলেদের দিয়ে একটু খবর দিতে পারেন। বলে আমার মা বোনরা এত সুন্দর কালেকশন এবছরে কোথাও হয়নি।